যাদবপুরে ওয়াও মোমো কাউন্টারের সামনে বিক্ষোভ বাংলা পক্ষ। আনন্দপুরে ওয়াও মোমোর গোডাউনে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে বহু বাঙালি শ্রমিক, আর তারই প্রতিবাদে এদিন যাদবপুরে ওয়াও মোমো কাউন্টারের সামনে বিক্ষোভ দেখায় বাংলা পক্ষ। এদিন তাদের দাবিগুলো ছিল, ডেকোরেটার্স কোম্পানির বাঙালি মালিককে মেদিনীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ, দোষীর শাস্তি পাওয়া উচিত, কিন্তু ওয়াও মোমোর মালিকরা গ্রেপ্তার হয়নি কোন জাদু বলে? আমরা ওয়াও মোমোর মালিকদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। মৃত ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারকে কমপক্ষে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। 10 লাখ টাকার ভিক্ষা দিলে চলবে না। এ বিষয়ে ফায়ার ডিপার্টমেন্ট ও কলকাতা পৌরসভা দায় ঝাড়তে পারে না। কেন এতদিন নজর দেওয়া হয়নি? কেন এভাবে বিনা অডিটে ও বিনা ফায়ার লাইসেন্সে বহিরাগতরা ব্যবসা করতে পারে? ববি হাকিম দায় অস্বীকার করতে পারে না। দমকল বিভাগকেও দায় নিতে হবে। মৃত ও নিখোঁজ ব্যক্তিদের তালিকা প্রকাশ করতে হবে এবং সঠিক সংখ্যা জানাতে হবে। এর পাশাপাশি এদিন তারা আরো বলেন, ওয়াও মোমো বয়কট করো বাঙালি, কারণ এই মোমোতে বাঙালির রক্ত ও মাংস পোড়ার গন্ধ লেগে আছে। ওয়াও মোমোর 4 মালিককে গ্রেফতার করতে হবে, মৃত বলুক নিখোঁজ বলুক সব বাঙালি শ্রমিকের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ওয়াও মোমো বয়কট, ওয়াও মোমো বয়কট। বাঙালি শ্রমিক পুড়িয়ে মারা হয়েছে, পুড়ে মরেনি, পুড়িয়ে মারা হয়েছে, এবং 20 জন কেউ বলছে, 25 জন কোন প্রেসে বলছে, কোন প্রেসে 30 অব্দি চলে যাচ্ছে সংখ্যাটা। তারা নিখোঁজ, ওটা ধরে নেওয়া যায় এই যারা মৃত হয়েছে তাদেরও সেই হয়েছে, নিখোঁজ ওটা হয়ে যাবে কেন? এবং এটা ঘটেছে ওয়াও মোমো ফ্যাক্টরি আনন্দপুরে, সেখানে যে গোডাউন সেইখানে ঘটেছে সাধারণতন্ত্র দিবসে। আমরা বাংলা পক্ষের তরফ থেকে স্পষ্ট কয়েকটা দাবি প্রথমত রাখতে চাই এবং তারপরে এই ঘটনা নিয়ে আরো বিশদে আমরা বলতে চাই। এক, এই ওয়াও মোমোর মালিকগুলোকে গ্রেপ্তার করতে হবে। এই যে নাম যেগুলো রয়েছে, হোমাগাই কি দারিয়ানি, আর এটা কি মিফতাউর রহমান, মুরালি কৃষ্ণন, একটাও বাঙালি না, নট এ সিঙ্গেল বাঙালি। সব কটাকে গ্রেপ্তার করতে হবে তদন্তর স্বার্থে, ঠিক আছে? এবং তারপরে দোষী পেলে বিচারের স্বার্থে। প্রথমে গ্রেপ্তার করতে হবে তদন্তর স্বার্থে, তারপরে বিচারের স্বার্থে প্রথম। দ্বিতীয়, 1 কোটি টাকা করে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে প্রতিটি বাঙালি পরিবারকে, যে শ্রমিকরা খুন করা হয়েছে, যাদের পুড়িয়ে, অথবা নিখোঁজ। আমরা বুঝতেই পারছি নিখোঁজের মানেটা কি এই ক্ষেত্রে। হার পাওয়া যাচ্ছে, চেনা যাচ্ছে না। নিখোঁজ মানে কি? ছাই হয়ে গেছে, তাই নিখোঁজ। অনেক ক্ষেত্রে নিখোঁজ, ভাবো। তৃতীয়ত, বাঙালি কোনো নরখাদক জাতি না, তাই বাঙালির রক্ত লেগে আছে, বাঙালির লাশ পোড়া গন্ধ আছে যে মোমোতে, যে পাপের জিনিসে, সেই ওয়াও মোমো সকল বাঙালি বয়কট করুন। আমরা জানি 26শে জানুয়ারির সাধারণতন্ত্র দিবসের ভোরে রুবির পাশে নরেন্দ্রপুর থানার অন্তর্গত যে ওয়াও মোমোর যে এখানকার গোডাউন ছিল, সেখানে বিধ্বংসী আগুন, এবং পাশে একটি ডেকোরেটার্স ছিল, গীতাঞ্জলি ডেকোরেটার্স, সেখানে বিভৎস আগুন লাগে এবং এখনো পর্যন্ত কতজন মারা গেছে জানা যায়নি। দুঃখের কথা যে কত বড় ভয়াবহ দুর্ঘটনা। এবার সেটা এতজন আগুন লেগেছে, 19 জনের মৃতদেহ এখনো বের করা গেছে। দাবি করা হচ্ছে যে এখনো 25-30 জন নিখোঁজ। যতক্ষণ না পর্যন্ত ফরেন্সিক টিম, দমকল বিভাগ সমস্ত কিছু বের করে, এখনো মৃতের নাম্বার কনফার্ম করা যাচ্ছে না। কিন্তু যা মিডিয়া রিপোর্ট অনুযায়ী এবং যা দেখা যাচ্ছে যে 16 থেকে 19 জনের মৃতদেহ পাওয়া গেছে, প্লাস আরো 25-30 জন নিখোঁজ। এবার বলি, বিভিন্ন রকম দায় সারার যে গেম চলছে, আমরা এইটুকু বুঝি, বাঙালি শ্রমিক মারা গেছে, নিরীহ বাঙালি শ্রমিক মেদিনীপুর থেকে এবং বিভিন্ন জায়গা থেকে, এমনকি টালিগঞ্জ থেকেও কাজ করতে গেছিল, বাঙালি শ্রমিক মারা গেছে। এটা হচ্ছে আমাদের কাছে মূল কথা।
অনেকে বলছেন যে ওই জমির মালিক বাঙালি এবং তার একটা অংশ এই ওয়াও মোমো কর্তৃপক্ষকে ভাড়া দিয়েছিল। শেষ তথ্য সঠিক এবং পুলিশ ইতিমধ্যে বাঙালি মালিককে ডেকোরেটরসের মালিককে গ্রেপ্তার করেছে। এবার এখানে প্রশ্ন হলো, বাঙালি মালিক যদি গ্রেপ্তার হয় তাহলে ওয়াও মোমোর মালিকদেরকে জেলের বাইরে রাখা হয়েছে কেন? একদম ঠিক ঠিক কথা। তাহলে আগে থেকে কি বিচার হয়ে গেল যে কে দোষী, কাকে গ্রেপ্তার করা হবে, কাকে দোষী সাজানো হবে? বাঙালি মালিকের দোষ থাকলে বাঙালি মালিক গ্রেপ্তার হবে, কারণ এত মানুষের প্রাণ, যেখানে এখনো পর্যন্ত মৃতদেহ শনাক্ত করা শেষ হয়নি, মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি, এখনো দমকল ভেতরে ভালোভাবে ঢুকতে পারছে না, সেখানে কোন কোন নিয়ম অনুযায়ী ওয়াও মোমোর মালিকদের ছাড় দেওয়া হলো? তাহলে প্যারামিটার কি বাঙালি এবং বাঙালি নয়? এটাই কি একমাত্র প্যারামিটার? তাহলে আমরা ধরে নিচ্ছি ওয়াও মোমো মালিক যদি বাঙালি হতো তাহলে গ্রেপ্তার হতো, মালিক বাঙালি নয় বলে গ্রেপ্তার হয়নি। একদম আমরা এসব চাই না। তদন্ত ফরেন্সিক টিম কি বলবে জানি না, তদন্তের আওতায় আনতে, কারণ তারা একটা যে প্রেস বিবৃতি দিল যে এরা ওদের ওখান থেকে আগুন ছড়ায়নি। অনেকে বলছে ওয়াও মোমো থেকে আগুন ছড়িয়েছে, অনেকে বলছে কাউন্টার দাবি করছে যে ডেকোরেটরস থেকে ছড়িয়েছে। এটা কেউ সত্য নয়। যতক্ষণ না পর্যন্ত ফরেন্সিক পরীক্ষা হয়, আর আগুনের সোর্স জানা এত সহজ নয় যখন সব ধূলিসাৎ হয়ে গেছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বলছি আইনের আওতায়, তদন্তের আওতায় গ্রেপ্তার করে, সেই বাঙালি ডেকোরেটরসের মালিক অলরেডি নরেন্দ্রপুর থানা গ্রেপ্তার করেছে, তার সঙ্গে সঙ্গে ওয়াও মোমোর মালিকদের গ্রেপ্তার করতে হবে। তারা জেলের বাইরে কোন ম্যাজিকে, এটা আমরা জানতে চাই।